প্রোগ্রাম শেষ, টাইম ইতিমধ্যে ওভার করে ফেলেছে। এরপরে আসলে এরপরেও যতটুকু ফর্মালিটি আমরা এখন সেই পদ্ধতিতে সময় আছে। তো আমি বরাবর অল্প কথার মানুষ, অল্প কথা বলতে পছন্দ করি। সেই হিসাবে এই সময়টাই আমার জন্য অনেক বেশি। আমি শুরুতেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ পরিশ্রমের পর অবশেষে এই পর্যন্ত এই আয়োজন সম্পন্ন হয়েছে এবং আজকের সভা সফলভাবে সম্পন্ন হচ্ছে। সেই সাথে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আপনাদের নিজস্ব ব্যস্ততা এক পাশে রেখে জাতির এই সংগ্রামী সময়ে নিজেদের সময়কে কোরবানি করে কষ্ট করে এই আয়োজন করেছেন এবং উপস্থিত হয়ে এই আয়োজনকে সম্পূর্ণ দিকে নিয়ে যাচ্ছেন এবং জাতির মুক্তির জন্য আপনারা আপনাদের জায়গা থেকে ধারাবাহিকভাবে পরিশ্রম করে যাচ্ছেন। আমি আপনাদের এইটুকু বলতে চাই যে দশম গ্রেড বাস্তবায়নের জন্য যতটুকু পর্যন্ত এসেছে এখানে আমি মনে করি যে প্রত্যেকটা সংগঠনের অংশগ্রহণ আছে। কে বাধা দিয়েছে, কতটুকু বাধা দিয়েছে, সেই ইস্যুগুলো এখন গুরুত্বপূর্ণ। সেগুলো নিয়ে আমরা কথা বলার সুযোগ পাবো নিরিবিলি পরিবেশে, দিন বাই দিন ঘন্টা ধরে ধরে আমরা সেগুলো কথা বলার সুযোগ পাবো। কিন্তু এখন যে সময় আমরা উপনীত হয়েছি এখানে সেই সমালোচনা করে সময় নষ্ট করার মতো সময় আমাদের থাকে। সুতরাং আমি শুধু এইটুকু বলতে চাই যে আমরা যখন স্বাস্থ্য প্রতিষ্ঠান মহোদয়ের সাথে সাক্ষাৎ করলাম, তার অভিব্যক্তি জানার পর আমরা মনে করলাম এর একটা লক্ষ্যবস্তু নির্ধারণ হওয়া দরকার, কত সময় লাগতে পারে। সেই সময় লাগার হিসাব করার জন্য অফিসিয়াল কার্যক্রম শুরু করে দেখলাম যে আগের কার্যক্রম যা ছিল সেগুলো এই মুহূর্তে নথি উদ্ধার করা যাচ্ছে। মানে নথিগুলো যেখানে যেই দপ্তরে যেভাবে আছে এগুলোকে উদ্ধার করে শুরু করতে গেলে এটার সময় আরও বেশি লেগে যাবে, কারণ এর অ্যানোমেলিসটা বেশি। এই অবস্থায় আমাদের অফিসিয়াল কার্যক্রমটা নতুন করেই শুরু করা উচিত, কারণ আগের সরকারের ফ্লেভারের সাথে যুক্ত হলে জটিলতাটা সেই হিসাবে নতুন করে শুরু করা। নতুন শুরু করার কারণে যেহেতু লম্বা প্রক্রিয়া অতিক্রম করতে হবে সেই হিসেবে সময় বেশি লেগে যেতে পারে। এই কারণেই অফিসিয়াল কার্যক্রম শুরু করার পর ছাত্র আন্দোলনের দিকে নিয়ে যাওয়া। ছাত্রদের সংগ্রামের পর আমরা ফাইলের অগ্রগতি এবং ত্বরান্বিত হওয়ার প্রক্রিয়া অন্তত যেটা 1 বছর সময় লাগতো সেটা আমরা 1 মাসে সম্পন্ন করার সুযোগ পেয়েছি। এই জন্য ছাত্রছাত্রী এবং আপনারা যারা তাদের অর্থায়ন করে সাথে থেকে ব্যানার ধরে মানববন্ধন করে সহযোগিতা করেছেন আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। এরপর যখন একটা উপদেষ্টা মহোদয়ের আমরা স্বীকৃতি পেলাম, তার ঘোষণা পেলাম, তার আমাদের এই দশম গ্রেডের ব্যাপারে তার আন্তরিকতার বহিঃপ্রকাশ পেলাম, আপনারা ইতিমধ্যে পত্রিকায় এবং মিডিয়াগুলোতে সেগুলো দেখেছেন। সেই আলোকে আমরা আমাদের কর্মসূচিগুলো মাঠ পর্যায়ে কর্মসূচি বন্ধ করে আমরা মনে করলাম যে এই সময়টা আমরা যদি অফিসিয়াল কার্যক্রমের গতি না বাড়াই, তাদের রিকোয়ারমেন্ট ফিল আপ না করি, তাহলে সর্বশেষ 2004-এ যে ঘটনা ঘটেছিল যে অধিকতর পর্যালোচনার জন্য ফেরত পাঠানো। তার মানে এই পর্যালোচনা যদি আগে হয়ে আসতো তাহলে এই জটিলতা থেকে মুক্তি পাওয়া। তাহলে এই জটিলতাগুলো এড়ানোর জন্য আমরা এই অফিসিয়াল প্রক্রিয়াগুলোকে অগ্রাধিকার দিলাম। এই সময়গুলো আমাদের লম্বা সময় লেগে যায়, কোয়ারির পর কোয়ারি আসে। এই বিষয়গুলো আপনাদের যেমন কষ্ট দেয় তেমনি কিছু শিক্ষণীয় বিষয় আছে। অর্থাৎ প্রতিনিয়তই দপ্তরগুলোতে কিছু সংস্কার কার্যক্রম চলেছে, যে কারণে বিভিন্ন সময় ফরম্যাটের পরিবর্তন হয়েছে। তাই একবার কাগজপত্র দেওয়ার পর নতুন করে বড় কোনো কোয়ারি আসে না, ওই কাগজগুলোই কিছু রিঅ্যারেঞ্জমেন্ট করে তাদের ফরম্যাট চেঞ্জ করার প্রয়োজন হয়েছে, যেই কারণে আমাদের একই কাজ দুইবার করার প্রয়োজন হচ্ছে। তো এইসব কিছু মিলে যে সিস্টেমগুলোতে লস হতে চাইলে আমরা ওভারকাম করতে সক্ষম ছিলাম না, যে কারণে এখানে কিছু বেশি সময় লেগে গিয়েছে। এখন আমরা যেখানে অবস্থান করছি, স্বাস্থ্য মন্ত্রণালয় পার হওয়ার পর যখন জনপ্রশাসনে গেল সেখান থেকে কিছু কাগজপত্র আসার পর আমরা এখন দেখছি যে যদি সরকারি নির্বাচন আরেকটু সময় বেশি পেতাম তাহলে আন্দোলনের দিকে যাওয়ার হয়তো প্রয়োজন হতো। কিন্তু এই সময়টা যাতে আমাদের সময় এবং কালক্ষেপণ হয়ে না যায় সেই হিসাবে আবার নতুন করে আমরা মনে করি এই দিকে আবার আন্দোলনের দিকে যাওয়া দরকার। সেই হিসাবে আমরা ধারাবাহিক কর্মসূচি শুরু করেছি। আমরা ডিপার্টমেন্টাল মানববন্ধন শুরু করেছি। এটা আমরা অনলাইনগুলোতে দেখছি, আপনাদের অভিব্যক্তিগুলো দেখছি যে আপনারা যে কোনো মূল্যের কর্মবিরতি আর দশম গ্রেড নিয়ে ফিরে আসা, এটা আমাদের সবার অভিব্যক্তি।
কিন্তু অফিসিয়ালি যদি কোনো পেপারস না থাকে, কর্মবিরতি আপনি কতদিন দিলে এটা আপনি আনুষ্ঠানিকতা পাবেন? এটার একটা বড় ইস্যু হচ্ছে আমাদের অফিসিয়াল কার্যক্রম পেপারসপত্র রেডি থাকলেই কেবল সেটা আপনার জন্য আনুষ্ঠানিকতা করা সম্ভব। সুতরাং আপনারা যারা এমন মনে করছেন যে এটা নির্বাহী আদেশ হয়ে যায়, নির্বাহী আদেশের জন্য আগে কিছু কাগজপত্র রেডি থাকা প্রয়োজন। তার মানে একটা পেপারস গতি পাচ্ছিল না, একটা আন্দোলন সংগ্রাম শুরু হলো, এটা ডাকা হলো, এটা রেডি আছে, অথবা রেডি করে নিয়ে আসবে। তার মানে একটা অগ্রগতি থাকলে পরেরটা বাস্তবায়ন করবে। সুতরাং সেই ইস্যুগুলো এখন আমরা মনে করি যে একটা চূড়ান্ত পর্বের দিকে আছে। তো এই অবস্থায় আমরা কী করতে চাই, এই ডিপার্টমেন্ট ভিত্তিক মানববন্ধনগুলো চলছে। এখন আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে যে আমরা সারা দেশব্যাপী মানববন্ধন কর্মসূচিগুলোকে ধারাবাহিক করা এবং মিডিয়াতে এখন যেভাবে আসছে এই অংশটাকে আরও সম্প্রসারিত করা। এবং ইতিমধ্যে আমাদের কর্মবিরতির যেই হুমকি এসেছে, মিডিয়াতে প্রকাশনা আসছে, আমরা মনে করি ইতিমধ্যে এর একটা আমাদের বিশ্ববিদ্যালয় বলেছি এর একটা প্রভাব আমরা শুরু করেছি। সুতরাং এটাকে এই আশায় আশান্বিত না হয়ে এটাকে আরও গতিশীল করা যায় কীভাবে, সেই লক্ষ্যেই আপনাদের আয়োজনের সাথে আমাদের একাত্মতা পোষণ করা। আমরা চাই আপনারা যে উদ্যোগ নিয়েছেন, আমরা যদি এইভাবে ঘরোয়া পরিবেশে বসে বসে একটা কমিটি করে এরপর আন্দোলন করা শুরু করি, তাতে যে সময় লেগে যাবে তাতে আমাদের টোটাল বরাদ্দের সময় থেকে কমে যাবে। সুতরাং আমি মনে করি যে আপনারা নিশ্চয়ই এটার সাথে একমত হবেন যে এইভাবে ঘরোয়া পরিবেশে টেবিল ওয়ার্কের দিকে না গিয়ে আন্দোলনের মাঠে ঠিক হবে কে কার সাথে থাকবে, কে থাকবে। যারা আন্দোলনের ময়দানে থাকবে তাদের উপরে নির্ভর করবে কে কমিটিতে আসবে, কে আসবে না। এটা কি বৈষম্যের নামে হবে, ফোরামের নামে হবে, না সম্মিলিত কোনো পরিষদের নাম হবে, এটা রাজপথে ঠিক করবে, এটা কোনো ঘরোয়া টেবিল ঠিক করবে না। আমরা দেখেছি যখন বৈষম্যের নামে আমরা কমিটিকে দায়িত্ব দিয়েছিলাম, সেখানে সামগ্রিক একটা কমিটি হওয়ার পর একটা সময় পর সেখান থেকে কিছু অংশ পদত্যাগ করেছে। আমরা ধরে নিলাম যে ওই অংশটাকে যদি আবার ফিরে আসার আমরা সুযোগ দেই, সেটা আবার ঐক্যের প্রক্রিয়া হতে পারে। কি বলেন, হতে পারে না? আমরা সেই আহ্বানও জানাচ্ছি। আজকে আপনাদের এই উদ্যোগের সাথে আমরা একত্রতা পোষণ করছি। যদি তারা সেখানে ফিরে আসে তাহলে আবারও একটা জাতীয় ঐক্যের ফরম্যাট আবার নতুন করে যাত্রা শুরু করলে হবে না? আলাদা করে মিছিল মিটিং কোনো কিছুর প্রয়োজন হবে না। তাহলে আমরা সামগ্রিক ঐক্যের জন্য যে প্রস্তুত, সেই ঘোষণা আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে দিয়ে দিলাম। দ্বিতীয় প্রক্রিয়া হচ্ছে যদি এই ফরম্যাটে না হয়, তাহলে আমরা মেডিকেল টেকনোলজি ফোরামের পক্ষ থেকে যে ঐক্যের আহ্বান জানিয়েছি, আমরা দল ভিত্তিক ঐক্যের স্বার্থে হলেও আমরা সেদিকে ওয়ার্কিং ফোর্স হিসাবে অফিসিয়াল কার্যক্রম যেটা যেভাবে চলছে সেটা সেভাবে চলবে। মাঠ পর্যায়গুলোকে প্রেসার করার জন্য আমরা এই ফরম্যাটে হইলেও জাতীয় আন্দোলন আবার রূপরেখার দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। এরপরেও যদি সেটাতে কেউ আসতে না চায়, কারো আসতে অসুবিধা হয়, আমরা বলবো যে আপনারা আপনাদের প্রত্যেকের নামে নামে স্বতন্ত্রভাবে একই যুগপথ নির্ধারিত দিন কম ধরে ধরে একই কর্মসূচি প্রত্যেকের ব্যানার পালন ইনশাআল্লাহ। নির্বাচনের জায়গায় কারো যদি ডিমান্ড বেশি থাকে, তার যদি চেয়ার উঁচু না হওয়ার কারণে তার প্রেস্টিজে আঘাত লাগে, আপনি আলাদা করে চেয়ার বানিয়ে উঁচু জায়গায় বসেই করুন, তাও নির্দিষ্ট দিনে নির্দিষ্ট কর্মসূচি পালন করুন। জাতীয় মুক্তি সংগঠিত হয়, সেই ক্রেডিট আমি আপনার জন্য উৎসর্গ করে দিলাম, আমার কোনো ক্রেডিটের প্রয়োজন নেই। আজকে এই 2025-এ আসার আগ পর্যন্ত যখন আমরা বিরোধী দলেও ছিলাম, জাতীয় ঐক্যের ক্ষেত্রে এবং জাতীয় দাবি বাস্তবায়ন করার ক্ষেত্রে একটা বড় অবদান আমাদের নিজেদের রয়েছে, কিন্তু আমরা সেইগুলো আলোচনায় যাচ্ছি। কারণ টেকনোলজির এমন একটা জায়গা যেখানে অফিসিয়াল ওয়ার্ক করার মধ্যে অনেক কিছু অর্জন করা যায়, দল নির্ভর হয়ে কোনো লাভ ইতিমধ্যে হয় নাই। এত বছরে যেটা দল নির্ভর হয়ে হয় নাই, তার জন্য দলের উপর অপেক্ষা করার কোনো বোকামি করা ছাড়া আর কিছু নাই। সুতরাং আমরা দল কানা হয়ে জাতির ক্ষতি করতে পারি না। আমার যদি এরপরে যদি 10ম গ্রেড হয়, আমি তার জন্য প্রশ্নে যাচ্ছি। ইতিমধ্যে বৈষম্য বিরোধী জাতীয় কমিটির যে জায়গা রয়েছে, সেখানে আমরা আমাদের জায়গা থেকে যেখানে যেই অংশে যেভাবে প্রয়োজন আমরা সেখানে সেই অংশে ভূমিকা রাখছি। এবং এখানে এমন অনেকেই আছেন যারা এই কমিটির কিচ্ছু না, এরপর আপনার অফিসিয়াল ওয়ার্কে লেখালেখিতে প্রিন্ট করে না অনেক কাজে আপনি অংশগ্রহণ করেছেন। সুতরাং এই আয়োজনগুলো আপনাদের যতটুকু হয়েছে, আমাদের যত অ্যাচিভমেন্ট হয়েছে, টোটাল অ্যাচিভমেন্টের কৃতিত্ব আপনাদের উপর আমি অর্পণ করলাম। যে এই আয়োজনে আমরা আপনাদের দেখেই সাহস করেছি, আপনারা না থাকলে আমরা এই পর্যন্ত যেতে পারতাম। আমাদের মেডিকেল টেকনোলজি ফোরামের এত সামর্থ্য ছিল না যে আপনাদের বাদ দিয়ে সারা দেশব্যাপী এত বড় আন্দোলন পরিচালনা করা। সুতরাং আপনারা ছিলেন, আপনাদের দেখি আপনাদের সাথে আমরা থাকার সুযোগ পেয়েছি বলে আমরা গর্ববোধ করি। আমরা এটা বলতে চাই না যে আমরা আপনাদের আন্দোলন পরিচালনা করে দিয়েছি, কারণ আপনারা আমাদেরকে সুযোগ দিয়েছিলেন আপনাদের সাথে থাকার, আমরা ওইটুকু অংশগ্রহণ করতে পেরে নিজেদের
আমরা মনে করি যদি আমাদের এই পেশার উন্নতি না হয় তাহলে মেডিকেল টেকনোলজি ফোরামের উন্নতি হবে না। সুতরাং এই পেশার উন্নতি মানে তবেই আমার সংগঠনের উন্নতি, এছাড়া এর উন্নতি আমার জন্য কোনো কৃতিত্ব কখনো হবে না। আপনাদেরকে আহ্বান জানাই যে আমাদের সিদ্ধান্ত এই আন্দোলনের চূড়ান্ত রূপরেখার জন্য মাঠে বসে এই সিদ্ধান্ত হবে, প্রেস ক্লাবে হবে, অফিসের মানববন্ধনের মধ্যে দিয়ে হবে, কর্মবিরতির মধ্যে দিয়ে হবে। এটা কোনো টেবিলের বসে সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। আপনি আমাদের সাথে থাকবেন তো ইনশাল্লাহ? বরং আমরা আপনাদের সাথে থাকবো সেই ঘোষণা দিচ্ছি। আপনারা আমাদের সাথে থাকেন, এটার চাইতে আমরা আপনাদের আন্দোলন কার্যক্রমের সাথে থাকবো। যেভাবে আপনাদের ভালো মনে হয় আপনাদের সাথে পরামর্শ করে আমরা আন্দোলন পরিচালনা করব। এর মধ্যে যেখানে যে ধরনের আয়োজন, সেই আয়োজনে স্বতঃস্ফূর্ততার সাথে অংশগ্রহণ করে আপনাদের পরামর্শ এবং কার্যক্রম সরাসরি অংশগ্রহণের মধ্যে দিয়ে আমরা আশা করি কোনো ধরনের মতভেদ ভিন্নতা থাকতেই পারে, মানুষ আলাদা, চিন্তা আলাদা, তাদের দৃষ্টিভঙ্গি আলাদা হইতেই পারে, কিন্তু জাতীয় বিরুদ্ধের স্বার্থে যদি হওয়া না যায় তার মানে এই পেশার উন্নতির জন্য আমি নিজেই অন্তরায়, আমি এই লাইবিলিটিস নিতে চাই, আমি এটা পাব। সুতরাং আপনাদের প্রতি আন্তরিক সহমর্মিতা এবং আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।